হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের বাড়িতে আসছে গেস্ট, তাদেরকে দাওয়াত দিয়েছিলাম ইফতারের জন্যে। তারা হচ্ছে আমার অনেক আগে, এখানে যখন থেকে পোস্টিং এসেছি তখন থেকে ওরা আমাদের অনেক পরিচিত। ওরা আর আমরা একসঙ্গেই থাকতাম, মানে একটা কোয়ার্টারের কাছেই থাকতাম, কিন্তু এখন আমরা আলাদা আলাদা কোয়ার্টারে হয়ে গেছি। অনেকটা দূর, 5 কিলোমিটার দূর হয়ে গেছে ওদের কোয়ার্টার আমাদের কোয়ার্টার। আর তারপর থেকে কিন্তু মাঝে মাঝে ওদের বাড়িতে আমরা যাই, ওরাও আসে। আর প্রত্যেকবারে রমজান মাসে কিন্তু আমরাও ওদের বাড়িতে যাই, ওরাও আসে। আজকে ওদেরকে ইনভাইট দিয়েছি, তারাই আসবে। ওরা টোটাল 5 জন আছে, 3টে বাচ্চা আর 2 জন আছে। ঠিক আছে, ওরা আসবে তার আগেই আমি এই তো কিচেনে চলে এসেছি বিকেল 4টার দিকে। এখন আমি কী কী বানাচ্ছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই তো আমি দই বড়া ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। দই বড়া ব্যাটারের জন্য আমি উড়দ ডাল ভিজিয়েছিলাম 5-6 ঘন্টার মতো, তারপরে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। তারপরে কিছুটা লবণ দিয়েছি, আর দিয়েছি মৌরি, আর দিয়েছি হচ্ছে অল্প গোটা জিরে। তারপরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই তো আমি তেলের মধ্যে বড়া আকারে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি কিন্তু আগেই দই বড়ার রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আজকে ভাবলাম আমি পারফেক্ট কীভাবে দই বড়া বানানো যায় সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই তো আমার বড়াগুলো কিন্তু সব ফ্রাই করা হয়ে গেছে। আর তারপরে আমি একটা বড় জায়গার মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ 1 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপরে পানি থেকে একটা প্লেটের মধ্যে সব তুলে নিয়েছি। এরপরে এই তো অনেকটা পরিমাণে দই, যাদের যেমন দই বেশি পছন্দ, কিন্তু দই বড়াতে কিন্তু বেশি পরিমাণে দই থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এই তো অনেকটা দই নিয়ে নিয়েছি, 500 গ্রামের মতো দই দিয়ে কিছুটা চিনি দিয়ে আমি একটু গুলিয়ে নিয়ে এই বড়ার উপরে ঢেলে দিচ্ছি। দই বড়া বানানো খুবই ইজি, আপনারা চাইলে কিন্তু এভাবে বড়া বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখা হবে। ওকে, শুধুমাত্র খাওয়ার সময় দই আর এই চাটনিটাও স্টোর করে রাখতে পারেন বানিয়ে। দই আর চাটনি দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে, এভাবে বড়া বানিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এমনিতেও হেলদি আছে। ওকে, গরমের সিজনে কিন্তু প্রতিদিন এই দই বড়া দিলে আমি তো প্রতিদিন খাবো। দই বড়া খেতেও বেশ ভালো লাগে আর হেলদিও অনেক। ওইদিকে কিন্তু বড়া রেডি হয়ে গেছে। আজকে বানাবো হচ্ছে ব্রেড পকোড়া। তার জন্যে আমি প্রথমেই পুর বানিয়ে নেব, আলুর পুর আর মুগফলি দিব। তার জন্য আমি তো তেলের মধ্যে মুগফলিগুলো ভেজে নিয়েছি। মিডিয়াম টু লো আছে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। নইলে হাই করে দিলেই কিন্তু পুড়ে যাবে, বাদামগুলো খেতে আর ভালো লাগবে না। ওইদিকে কিন্তু আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ে তেল গরম করে আমি কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু পুর বানালে বেশ ভালো লাগে। পুরটাতে কিন্তু আদাটা লাগবে, আদাটা না দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে না। ওকে, আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ব্রাউন কালার হওয়ার পর আমি দিয়ে দেবো হচ্ছে অল্প মশলা, গোটা জিরে দিয়েছি, অল্প একটু লঙ্কা পাউডার, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরে পাউডার দিয়ে আমি একটু কষিয়ে নিব। একটু অল্প পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই আলুর পুরটা কিন্তু সিঙ্গারাতেও ভালো লাগে, চপ খেতে ভালো লাগে, ব্রেড পকোড়াতে ভালো লাগে। এভাবে পুর বানালে খেতে খুব ভালো লাগে। একবার আপনারা ট্রাই করে দেখবেন, নইলে কিন্তু বোঝা যাবে না, খেতে খুব ভালো লাগে। এদিকেই তো আমি আলুগুলো ছিলকা সময় সিদ্ধ করতে দিয়েছিলাম, এখন ছিলকাগুলো তুলে নিয়ে আমি দিয়ে দেবো। আর আমি দুটো সাইজের আলু দিয়েছি, বড় বড়। এতেই হয়ে যাবে আমার। আমি ব্রেড পকোড়া বানাবো হচ্ছে 13-14টার মতো ব্রেড পকোড়া বানিয়ে নেব। এই দুটো আলুতেই কিন্তু হয়ে যাবে। এভাবে আমি আলুগুলো দিয়ে একটা গ্লাসের মধ্যে এভাবে ভালো করে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আগে থেকে ম্যাশ করে দেওয়ার কোনো প্রয়োজন নয়, এভাবে আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু ম্যাশ করা যাবে। সাথে কিছু আমি গাজর দিয়ে দিচ্ছি, গাজরটা আমার ছিল। গাজর দিলেও কিন্তু খেতে ভালো লাগে, আমি দিয়ে দিয়েছি এভাবে গ্রেট করে আলুর উপরে। গাজরটা কিন্তু সিদ্ধ করার কোনো দরকার নেই, এভাবে গ্রেট করে দিয়ে দিলেই বেশ ভালো লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই তো আমি মুগফলিগুলো যে ঠান্ডা করতে রেখেছিলাম, একটু ক্র্যাশ করে আমি মুগফলিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখে কিন্তু এভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। আমার কিন্তু আলুর পুরের পানি শুকিয়ে গেছে। উপর থেকে আমি ধনিয়া পাতা কিছু আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এখন আরও 2বার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঠান্ডা হতে দিয়ে দেবো। আলুর পুরটা ঠান্ডা হওয়ার পর আমি এই তো ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু ব্রেডগুলো উপর থেকে আর একটা ব্রেড উপরে দিয়ে কেটে নিয়ে নিতে পারেন, কিন্তু আমি না একটা একটা ব্রেডের মধ্যে দিয়েই করেছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আমি ব্রেডগুলো সব পুরগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি ফ্যানের মধ্যে, তারপরে কিন্তু পুরগুলো দিচ্ছি।
যে কোনো পকোড়া যে কোনো ওই কী বলে এভাবে পুর ভরা জিনিসটা যদি করা হয় তাহলে কিন্তু পুরটা খুব সুন্দর বানাতে হবে, পুরটা ভালো হলেই কিন্তু খেতে ভালো লাগবে, সে ব্রেডই হোক আর চপ আর সিঙ্গারা, ঠিক আছে। এভাবে আমি আস্তে আস্তে করে সব দিয়ে দিয়েছি। আর এই তো আমি দেখাচ্ছি, প্রথমে আমি একটার উপরে আমি ব্রেড দিয়েছিলাম, তারপরে কেটে নিয়েছিলাম, তারপরে আমার ব্রেড আর বেঁচে ছিল না। আজকে আমি আরও একটা আইটেম করেছিলাম ব্রেড কাস্টার্ড, সেজন্য আমি এই একটা ব্রেডই আমি এভাবে কেটে নিয়ে এভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে ব্রেডের উপরে ব্রেড না দিয়ে কিন্তু এভাবে বানালে বেশি খেতে ভালো লেগেছিলো, ঠিক আছে। ব্রেডের উপরে ব্রেড দিলে যে মুখের মধ্যে আলুর পুরটা বেশি লাগছিল না, কিন্তু এভাবে যে আমি বানিয়েছিলাম এটার মধ্যে কিন্তু আলুর পুরগুলো বেশ ভালো লাগছিল খেতে, মুখের মধ্যে লাগছিল যে হ্যাঁ আলুর পুরের কিছু একটা খাচ্ছি। আর উপর থেকে যে ব্রেডেরগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু বেশি ব্রেডটা লাগছিল। ওইদিকে আমার ব্রেড পকোড়ার জন্য সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। আর ছোলা ভুনা বানাবো, তার জন্য ছোলাটাও আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর ব্রেড পকোড়া বানানোর জন্য আমি যে ব্যাটারটা বানাবো হচ্ছে বেসন নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে, কিছুটা গোটা জিরে দিয়েছি, অল্প লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে আমি এভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব মোটা হবে না, একদম মিডিয়াম রাখতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন আমি একটা ব্রেডের মধ্যে এভাবে আমি কোট করে নিচ্ছি, তারপরে ভেজে নিব। তেলের মধ্যে দেওয়ার সময় খুবই সাবধানতা দিতে হবে, নইলে কিন্তু হাতে ছেঁকা লেগে যাবার ভয় আছে, আমার তো এক দুবার গেল। আর এই তো আমি কিন্তু প্রথমে যে ব্রেডটা দিলাম সেটা হচ্ছে ডবল ব্রেড ছিল নিচে উপর, আর এটা হচ্ছে একটার মধ্যে ব্রেডের মধ্যেই বানিয়েছি। এভাবে কিন্তু ব্রেডের উপরে ব্রেড না দিলে বেশি ভালো লাগবে খেতে, আপনারা ট্রাই করবেন। আমি দু রকমের দেখিয়ে দিলাম আপনাদেরকে, একটু কিন্তু ছেড়ে আসবে না, খেতে খুব ভালো হয়েছিল, আর এভাবে মুচমুচেও কিন্তু হয়েছিল। আর পুদিনা পাতার শরবত বানিয়ে নিচ্ছি আমি। পুদিনা পাতার শরবত আগেই আমি রেসিপি শেয়ার করেছি, এই জন্য আর করলাম না, কাউরির প্রয়োজন হলে আমার আগের ভিডিও গিয়ে দেখে নিতে পারেন, ঠিক আছে। এই তো এখন সমস্ত কিছু টেবিলের মধ্যে রেখে দিচ্ছি, তা কিছুক্ষণ পর কিন্তু ওনারা চলে আসবেন। এই ছিল আজকের আমার ইফতারের আয়োজন। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন।